গল্পের শুরুতে দেখা যাবে এলা ঘরে বসেছিল, তখন বিক্রমবাবু এসে দরজাটা আটকে দিয়ে এলাকে বলতে থাকে, জানেন তো এলা, আমি আজকে একটা কথা বলতে এখানে এসেছি। আপনাকে দেখলে আমার কেন যেন মনে হয় যে আপনি এই বিয়েটা সত্যি মন থেকে মেনে নিয়ে করছেন না। আমার মনে হচ্ছে আপনি এটা জেদের বসে করছেন, মিস্টার সেনের সাথে জেদ করে। এরপর এলা বলতে থাকে, আমি মন থেকে হয়তো এই বিয়েটা মেনে নিতে পারছি না, আমি মন থেকে হয়তো কোনোদিনও কাউকে মেনে নিতে পারবো না, শুধুমাত্র আমার মনের ভেতর মিস্টার সেনেরই জায়গা থাকবে। কিন্তু কি জানেন তো, আমি এই বিয়েটা করছি শুধুমাত্র একটা কারণেই, আমরা মনে মনে যাকে ভালোবাসি, আমরা যাকে মন থেকে ভালোবাসি, তার সাথে আমার জীবনটা না জড়ানোই ভালো। কারণ সারাটা জীবন ভালোবেসে ঠকে এসেছি, তো সেই কারণে এখন একটা চান্স নিচ্ছি যে আমাকে যে ভালোবাসে সে, তার সাথে আমি বাকি জীবনটা কাটাবো, আমি যাকে ভালোবাসি তার সাথে না। এই কারণে কিন্তু আমি বিয়েতে রাজি হয়েছি। আর ঠিক তখনই দেখা যাবে এলার মা সেখানে আসে, এসে বিক্রমকে দেখে বলছে, কি বাবা তুমি এখানে? এরপর বিক্রম বলছে, আমি আসলে একটা কথা বলতে এসেছিলাম, কথাটা বলা শেষ আমি যাই। কথা বলে বাইরে বেরিয়ে যায়। এদিকে এলার মা এলাকে দেখে বলছে, খুব মিষ্টি লাগছে আমার মেয়েটাকে। ওইদিকে দেখা যাবে গোরা এলাদের বাড়ির সামনে আসে, এরপর বলতে থাকে, আমি দলিলটা এলার হাতে তুলে দিয়ে তবে আমি চলে যাব এখান থেকে, আমার মুক্তি। এই কথাই বলছে গোরা, তখনই সেখানে সবাই চলে আসে। এরপর মেঘনা এসে বলছে, না দাদা ভাই, এখনো পর্যন্ত তোর কোনো কাজই শেষ হয়নি, কারণ তুই যে এলাকে ভালোবাসিস সেটা তো বলতে হবে, তারপরেই তোর মুক্তি, মন থেকে মনের কথাটা বলতে হবে। এরপর দেখা যাবে দীপ্ত বলছে, হ্যাঁ হ্যাঁ আমি জানি এলা তোমাকে সত্যি ভালোবাসে, খুব ভালোবাসে। এরপর গোরা বলতে থাকে, না ও আমাকে ভালোবাসে না। তখনই বাড়ির ভেতরে যায়, গিয়ে দেখতে পায় বাড়িটা পুরোটাই সাজানো, যেটা দেখে ভীষণ চমকে যায় সবাই। এরপর গোরা বলতে থাকে, কি বাড়িতে কি হচ্ছে, আর বাড়িটা এই অবস্থাতে এত সাজানো গোছানো কেন, কি হচ্ছে কি এখানে? এরপর লেখা দেখে বুঝতে পারে এলার বিয়ে চলছে, যেটা দেখে আরো আশ্চর্য হয়ে যায় সবাই। এরপর ক্রিস বলছে, এলা বৌদির বিয়ে, তাও আবার বিক্রমবাবুর সাথে। এরপর গোরা বলতে থাকে, এইটুকু সময়ের মধ্যে উনি বিক্রমবাবুকে বিয়েও করে নিচ্ছে। ওইদিকে দেখা যাবে নীরা বিক্রমবাবুকে সাজিয়ে নিয়ে আসে। এরপর দেখা যাবে নীরা বলতে থাকে, দেখো তো আমাদের নতুন জামাইবাবুকে কেমন লাগছে। এরপর এলার মামি বলছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে আমাদের নতুন জামাইকে, এই না হলে আমাদের বাড়ির মেয়ে জামাই কত সুন্দর। আর তখন ঠাকুর মশাই বলতে থাকে, বিয়ের লগ্ন কিন্তু পেরিয়ে যাচ্ছে, এখনই বোর কনেকে নিয়ে আসুন, বর তো এখানেই চলে এসেছে, কোণে কোণে কোথায়? এরপর নীরা বলতে থাকে, আমি এখনই নিয়ে আসছি দিদিকে। এইদিকে গোরা এসব কিছু দেখে বলতে থাকে, তার মানে এলা বিয়ে করছে বিক্রমবাবুকে। দেখলি তো, এলা আমাকে ভালোই বাসে না, যদি ভালোবাসতো তাহলে তাহলে বিয়েটা করতে পারতো না, আর উনি ঢ্যাং ঢ্যাং করে বিয়ের পিঁড়িতে বসে যাচ্ছে। এরপর ক্রিস বলছে, না দাদা ভাই, বৌদি তোকে ভীষণ ভালোবাসে। এরপর কথা শুনে দীপ্ত বলছে, আমি জানি এলা তোমাকে মনে মনে ভীষণ ভালোবাসে, সেই কারণে অভিমান থেকে এই বিয়েতে ও রাজি হয়েছে, বিয়েটা করছে। এরপর গোরা বলছে, না অভিমান না, জেদ, উনি আমার সাথে জেদ করে এই বিয়েটা করছে। আর উনি যদি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে বুঝতো, আমি কি চাই এটা কিন্তু বুঝতে পারতো, আর এই বিয়েতে কিছুতেই সায় দিত না। উনি জেদ দেখিয়ে বিয়েটা করছে। ঠিক তখনই সেখানে গোরার দাদু আসে, সে বলছে, দাদু ভাই তুমি কি চাও? এরপর গোরা বলতে থাকে, আমি তো এখানে এসেছি শুধুমাত্র এই বাড়ির দলিলটা দিতে, এরপর আমি চলে যাব। এরপর দেখা যাবে গোরার দাদু বলছে, হ্যাঁ সেই তো, তুমি এখানে কেন থাকবে? এলা কি করছে না করছে সেটা জেনে তো তোমার লাভ নেই, তাই না? তুমি তো বিদেশে চলে যাবে এই দলিলটা দিয়ে, সেই কারণে আমি তো জানি, আমি তো এখানে ইনভাইট পেয়েই এসেছি, দাওয়াত টাওয়াত খাবো, ভালো মন্দ খাবো, তারপর চলে যাব। গোরা বলতে থাকে, দাদু তার মানে তুমি সবটা জানতে এলার বিয়ের খবর? এরপর দাদু বলছে, হ্যাঁ ওই বিয়ের বেনারসিটাও তো আমিই দিয়েছি বিয়ের গিফট হিসেবে, আর আমি জানি আমার নাতি তো এলাকে ভালোবাসে না, সেই কারণে আমি জানানোর প্রয়োজন মনে করিনি। এরপর গোরা বলতে থাকে, তার মানে তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করিনি? কেন জানাওনি দাদু? এরপর দাদু বলতে থাকে, কারণ তুমি তো ভালোবাসো না, যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে জেদ করে হলেও জোর করে হলেও সেখান থেকে উঠিয়ে নেওয়া যায়, কিন্তু তুমি তো ওকে ভালোই বাসো না, সে কারণে তুমি ওকে ওঠাতে পারবে না, উঠিয়ে নিয়ে এখান থেকে নিয়ে যেতে পারবে না, কারণ তুমি তো সামান্য ওই উকিলটাকে ভয় পাও। এই কথা শুনে গোরা রেগে যায়। এদিকে দেখা যাবে দাদু বলতে থাকে, রাগারাগির কোনো কারণ নেই, তোমার কিচ্ছু যায় আসে না, চলো আমরা ভালো মন্দ খেয়ে তারপর চলে যাব। এরপর বাড়ির ভেতরে যায়। এদিকে এলার মা ওদেরকে দেখে তো ভীষণ অবাক হয়ে যায়, বলছে, কি আপনারা? এরপর দাদু বলছে, হ্যাঁ আপনারা তো আমাদের নিমন্ত্রণ করেছেন, সে কারণেই তো এলামায়ের বিয়েটা খেতে এলাম, আর এলামা তো আমাদের পর কেউ না। এরপর
এলার মামি বলছে, হ্যাঁ ঠিক আছে, আপনারা এসেছেন, আপনারা আমাদের পরম আত্মীয়, কিন্তু আপনার এই নাতি, এই বড় নাতিকে আমরা এখানে দেখতে চাই না। ও যখন এসেছে ওকে চলে যেতে বলুন এখান থেকে। এরপর এলার মা বলছে, এটা কি করে হয় বলতো? তখনই বিক্রমবাবু এসে বলছে, না না, এভাবে লক্ষ্মী এসেছে, মেহমান হচ্ছে লক্ষ্মী, ওনাদের কি করে তাড়িয়ে দেবেন বলুন তো? আর ওনারা এখানে এসেছে যেহেতু, আর তাড়িয়ে দেওয়ার কোনো দরকারই নেই, এখানে তো অনেক কাজ বাজ আছে। এরপর দেখা যাবে এলার মা বলছে, হ্যাঁ এখানে তো অনেক কাজ আছে। এরপর বিক্রম বলছে, তাহলে সবাইকে একটা না একটা কাজ দেখিয়ে দিন। আর আমি বুঝতে পারছি না, উনি নতুন বউ রেখে এখানে চলে এলেন আমাদের বিয়েটা খেতে, ভালোই হলো। এরপর এলার মা বলতে থাকে, হ্যাঁ ভালোই হয়েছে, আমাদের বাড়িতে না অনেক কাজ এখনো বাকি আছে, আমরা কিছুই করে উঠতে পারিনি, সবাই হাতে হাতে একটু করে দাও না, তোমরা তো আমাদের আপন মানুষই, বললে না? এরপর দেখা যাবে গোরা এসব কিছু দেখে তো ভীষণ রেগে যাচ্ছে। এরপর দাদু বলতে থাকে, হ্যাঁ আমরা নিশ্চয়ই কাজ করব, নিশ্চয়ই। এরপর এলার মামি বলতে থাকে, আচ্ছা তাহলে সবাইকে একটা না একটা দায়িত্ব দিয়ে দিই। মেঘনা আর দীপ্ত, তোমরা ওই গেটের কাজটা করো, আর এই যে গোরা সেন, আমি আপনাকেও একটা কাজ দিচ্ছি, আপনি বরং আমাদের নতুন জামাইয়ের দেখাশোনা করবেন, নতুন জামাইয়ের কোথায় কি হচ্ছে ভালো মন্দ সবকিছু খেয়াল আপনিই রাখবেন। কি জানেন তো, আমি আর কাউকে ভরসা করতে পারছি না, আপনাকে ভরসা করছি, তা আপনি পারবেন তো? এরপর এই কথা শুনে ভীষণ রেগে যাচ্ছে গোরা। এরপর একটা শরবতের ট্রে নিয়ে আসে, এরপর এসে গোরার হাতে দিয়ে দেয় এলার মামি। এরপর বলতে থাকে, এই যে এই শরবতটা দিয়ে না হয় শুরু হোক, আমাদের নতুন জামাইকে তুমি না হয় একটু খাতির যত্ন করলে, এ কথাই বলছে এলার মামি। এরপর এলার মা বাধা দিলেও এলার মামি কিছুই শুনতে চায় না। এদিকে দেখা যাবে ইচ্ছে না থাকা সত্ত্বেও গোরার হাতে সেই শরবতের গ্লাসগুলো দিয়ে দেয়। এরপর গোরার দাদু বলতে থাকে, আমি একটু বিক্রমকে শুভেচ্ছা জানিয়ে আসি, এই কথা বলে বিক্রমকে আড়ালে নিয়ে যায়। এরপর বিক্রমকে বলতে থাকে, আচ্ছা তোমার ব্যাপারটা কি বলো তো? আমি তো বলেছি ওদের দুজনকে তুমি একটু মিলিয়ে দেবে, আর তুমি সুযোগ বুঝে নিজে বিয়ে করতে বসে গেলে বিয়ের পিড়িতে। এরপর বিক্রম বলতে থাকে, শুনুন না, আমি কি এমন ভুল করেছি বলুন তো? এলা ম্যাডাম নিজেই তো আমাকে বিয়ে করতে চেয়েছে, এই সুযোগ হাতছাড়া করতে হয় নাকি? ওনার মতো মেয়ে তো একটা স্বপ্নের মতো, আমি তাই এটা লুফে নিয়েছি। এই কথা শুনে গোরা দাদু রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, শুনুন, একদম কথা বলবে না তুমি, তোমাকে যা করতে বলা হয়েছে তুমি তাই করবে, না হলে কিন্তু তোমার খবর আমি খারাপ করে ফেলবো। এরপর বিক্রম বলতে থাকে, আমি চাই আপনার নাতি আমার কাছ থেকে জোর করে কেড়ে হলেও তার ভালোবাসাটাকে নিজের করে নেয়। এ কথা বলে জোরে জোরে বলতে থাকে, যদি কারো এত সাহস থাকে তাহলে আমার কাছ থেকে এলা ম্যাডামকে কেড়ে নিয়ে দেখাক। আমি জানি এই সাহসটা আবার অনেকের নেই, যদি সাহসটা থাকতো তাহলে এলা ম্যাডাম আমাকে কিছুতেই বিয়ে করতে পারতো না, আর না আমি এলা ম্যাডামকে বিয়ে করতে পারতাম। যদি সাহস থাকে তাহলে যে আমার মতো উকিলের কাছ থেকে এলাকে কেড়ে নিয়ে দেখাক, তারপর না হয় আমি বিশ্বাস করব কারো ভালোবাসা আছে আর কেউ সাহসী। এই কথা শুনেই তো গোরা ভীষণ রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, কি আমাকে কি বললে? ভীতু বললে নাকি? দাঁড়াও আমি দেখাচ্ছি মজা। এই কথা বলে বিক্রমকে মারতে যাবে, ঠিক তখনই দীপ্ত ধরে নেয় গোরাকে, বলতে থাকে, কি করছো গোরা? এভাবে মারামারি করে কেউ? এরপর গোরা বলতে থাকে, ও আমাকে কি বললো? ভীতু বললো তো? আমি এলাকে ওর থেকে কেড়ে নিয়েই ছাড়বো। ও আমাকে কিভাবে, ও কি ভেবেছে আমাকে ভীতু? ওর মতো একটা উকিলকে, 2 পয়সার একটা উকিলকে আমি ভয় পাই নাকি? ওর মতো একটা ছোট উকিলকে আমি কেন ভয় পেতে যাব? এদিকে দেখা যাবে বিক্রম মনে মনে বলতে থাকে, আমিও তো দেখতে চাই আপনি কি করে আমার কাছ থেকে কেড়ে নেন, আমিও চাই আপনি আমার কাছ থেকে আপনার ভালোবাসার মানুষটাকে কেড়ে নেন, তাই তো একটু পরীক্ষা করছি। এই কথাই বলছে বিক্রম। ওইদিকে দেখা যাবে দীপ্ত বলতে থাকে, গোরা কি করছো কি? এরপর গোরা বলতে থাকে, এত বড় সাহস, এলাকে আমার কাছ থেকে কেড়ে নেবে? কিছুতেই না, আমি এটা কিছুতেই হতে দেব না, আমি এলাকে এক্ষুনি নিয়ে আসবো। এরপর এলার মামি আসে সামনে, এরপর বলতে থাকে, না না, আমার মেয়ের কাছে তুমি কিছুতেই যেতে পারবে না, আমাদের বাড়ির মেয়ের সামনে তোমাকে আমরা কিছুতেই যেতে দেব না। না কি ভেবেছো কি বাড়িতে এসে এভাবে জোর জবরদস্তি করবে? এরপর দেখা যাবে গোরা বলতে থাকে, না না, আমি ওকে তোমার কাছে নিয়েই ছাড়বো। এরপর গোরার মামি বলতে থাকে, কিছুতেই পারবে না। এই কথা বলেই এলার মাকে বলতে থাকে, তুই যা তো গিয়ে ঘরে তালাটা মেরে আয়, যাতে করে এলার কাজ পর্যন্ত ও না যেতে পারে। এইদিকে গোরা বলতে থাকে, আপনারা যতই তালা মেরে রাখেন না কেন এলাকে তো আমি নিয়েই ছাড়বো। এলাকে যদি আমি না নিয়ে আসি তবে আমার নামও গোরা সেন নয়। এই কথাই বলছে গোরা। ওইদিকে দেখা যাবে এলার মা ঘরে তালা বন্ধ করে দেয় এলাকে, বাইরে দিয়ে তালা বন্ধ করে দিয়ে যায়। চাবিটা হাতে নিয়ে নিজের আঁচলে বেঁধে ফেলে এলার মা। এদিকে দেখা যাবে এলা নিজের ঘরে বসেছিল, ভীষণ কষ্ট পাচ্ছে এলা, কারণ গোরাকে এলা ভীষণ ভালোবাসে। গোরার একটা ছবি হাতে নিয়ে সেটা দেখতে থাকে আর কাঁদতে থাকে এলা। ওইদিকে দেখা যাবে বিক্রম চেয়ারে বসে আছে। এরপর গোরাকে বলতে থাকে, আপনি না হয় ততক্ষণে আমার একটু খেসমট করুন, আমার একটু খেয়াল রাখুন, আমার না শরীরটা কেমন ম্যাচ করছে, আপনি আমার শরীরটা একটু টিপে দিন না, বিয়ের লগ্ন তো আরো দেরি আছে। এরপর গোরা দৌড়ে এসে বলছে, আপনার গলা ব্যথা করছে না? আমি গলাটা একটু টিপে দিই। এরপর এসে ধরে নেয় দীপ্ত। এদিকে দেখা যাবে এলা তো
ভীষণ কান্নাকাটি করছে। গোরার সাথে সেই কাটানো মুহূর্তগুলোর কথাই ভাবছে আর ভীষণ কষ্ট পাচ্ছে এলা। মনে মনে বলতে থাকে, মিস্টার সেন, আমি জানি আমি আপনাকে ভালোবাসি কতটুকু। আমি কোনোদিনও আপনাকে ভুলতে পারবো না, আর না কোনোদিনও আপনার স্মৃতি। ওইদিকে দেখা যাবে তালা ভেঙে এলার ঘরে যায় গোরা। এরপর এলাকে গিয়ে বলতে থাকে, আপনাকে আমার কাছে আজ যেতেই হবে। এলা বলছে, কি মিস্টার সেন, আপনি এখানে কি করছেন? এরপর গোরা বলছে, হ্যাঁ, আমি আপনার কাছে আসবো না তো কে আসবে? এরপর এলা বলছে, আমার বিয়ে মিস্টার সেন, আপনি কেন এখানে এসেছেন? এরপর গোরা এলাকে সেখান থেকে চাদর মুড়ি দিয়ে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর রাস্তা দিয়ে হাঁটছে এলা, বলতে থাকে, আমার বিয়ে, আমি যাব মিস্টার সেন, আমাকে ছাড়ুন, আমাকে আটকাবেন না। এরপর মিস্টার সেন বলছে, বিয়ে তো আপনার হবেই, তবে ওই বিক্রমের সাথে নয়, আমার সাথে। এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে গোরার দিকে এলা।